يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, দুনিয়ার কোন স্বার্থের কারণে, দুনিয়ার কোন লোভের কারণে, টাকা পয়সার কারণে, লোভ লালসার কারণে কখনোই তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রু কাফের ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না, তাদেরকে অভিভাবক বানানো না, তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক তোমরা সৃষ্টি করবা না, তাদের খেলাধুলা নিয়ে মেতে উঠে উতলে পড়ো না, যেন ঈমান নষ্ট না হয়ে যায়। এরপর আল্লাহ বলেন, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা তাদের মিছিল করো, তাদের স্লোগান দাও, তাদেরকে তোমার মাথার উপর রাখো, তাদের জার্সি আর পতাকাগুলো তোমার মাথার উপর গেড়ে দাও। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তারা কি করে, তোমাদের উপরে যেই কোরআন আসছে, তোমাদের যেই মুসলমানিত্বের অবস্থা, এগুলো তারা স্বীকার করে না, বরং তোমরা মুসলমান হওয়ার কারণেই তোমাদেরকে হত্যা করে। ফিলিস্তিনে শুধু আল্লাহকে বিশ্বাস করে, মুসলমান নাম আছে, এই কারণে মুসলমান। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে। ইদা জাআ নাসরুল্লাহ, যখন রব্বুল আলামিনের সাহায্য এবং বিজয় আসবে। এখানে ইদা যা শব্দটি বর্তমানকালের একটি ফেল বা ভার্ব, যার অর্থ হলো বিজয় এসেছে, কিন্তু অর্থ করা হয়েছে যখন বিজয় আসবে, বিজয় তার আসেনি। এখানে যে শব্দটি আনা হয়েছে তার অর্থ হলো বিজয় এসেছে। এর মানে হলো আল্লাহ যখন বলছেন বিজয় আসবে, এটার অর্থ হলো নিশ্চিত বিজয় যেন এসেই গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কথার কোনো অনিশ্চয়তা নাই, নিশ্চয়ই ঘটবে। যেখানে আল্লাহ বলছেন, আল্লাহ এখানে ওই শব্দই ব্যবহার করেছেন যার অর্থ হলো বিজয় এসে গেছে। সুবহানাল্লাহ, বিজয় এসে গেছে। কিন্তু শুরুতে ইজা এনে রব্বুল আলামিন ভবিষ্যতের দিকে ইঙ্গিত করেছেন, আর ফেল বা ভার্ব শব্দটি এনেছেন যা এসে গেছে। এর অর্থ হলো নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের বিজয় এবং সাহায্য যখন আসবে, তখন মুসলমানদের পরিস্থিতি কি হবে, ইসলামের কি পরিস্থিতি হবে, এটা ব্যাখ্যা করেছেন। ইদা জাআ নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কাকে বলা হয়? আল্লাহর সাহায্যের ব্যাখ্যায় গত সপ্তাহে বলা হয়েছে, মুসলমানদের বিজয়ের আগে যত ধরনের সাহায্য দরকার, প্রেক্ষাপট দরকার, যুদ্ধের প্রস্তুতি দরকার, মিত্রতা দরকার, অস্ত্র দরকার, যাবতীয় খাবার, যাবতীয় রাস্তাঘাট, পরিবেশ, আবহাওয়া, সবকিছু যেন ঠিক থাকে। এরকম সবকিছু ঠিকঠাক থাকলে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলে বিজয়টা আসবে। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে যে বিজয়টা আসে ওটাকে ফাতহ বলা হয়েছে। আর এই বিজয় আনার জন্য যা কিছু দরকার, রাস্তা ক্লিয়ার হওয়া, এই সব কিছুকেই নাসর বলা হয়েছে, নাসরুল্লাহ বলা হয়েছে, আল্লাহর সাহায্য। ওয়াল ফাতহ, আল্লাহ যে বললেন ওয়াল ফাতহ, এবং বিজয় আসবে, অর্থাৎ বিজয় যেন এসেই গেছে। সেই বিজয়, এই ফাতহ, এটি হলো ইতিহাসের সেরা একটি বিজয়, ফতহে মক্কা যাকে বলা হয়, মক্কার বিজয়। এই মক্কা বিজয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে ওয়াল ফাতহ শব্দ এনে। আর এই মক্কা বিজয়ের আগে, মক্কা বিজয়ের প্রেক্ষাপট, রাস্তাঘাট ক্লিয়ার হওয়া, এই বিজয় অর্জনের জন্য রাস্তা সহজ হওয়া, এই সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন নাসরুল্লাহ বলেছেন, আল্লাহর সাহায্য বলেছেন। নাসরুল্লাহর প্রেক্ষাপটে আলোচনা হয়েছে মক্কা বিজয়ের আগে হুদাইবিয়ার সন্ধি। যেই হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আপনাকে সুস্পষ্ট একটি বিজয় দান করেছি। সাহাবা ইকরাম দেখতেছেন, কুরাইশদের সাথে যেই চুক্তিপত্র, চুক্তি সন্ধি হয়েছে, একটি চুক্তিও মুসলমানদের পক্ষে না। তারপরেও আল্লাহ তাআলা এই চুক্তিপত্রকে, হুদাইবিয়ার সন্ধিকে কিভাবে সুস্পষ্ট বড় একটি বিজয় হিসেবে উল্লেখ করলেন। হুদাইবিয়ার সন্ধির মধ্যে 4টি সন্ধি হয়েছিল। 1 নাম্বার সন্ধি হলো, 1 নাম্বার চুক্তি হলো, মক্কা থেকে কোনো ব্যক্তি যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া মদিনায় মুহাম্মাদের কাছে যায়, তাকে ফেরত দিতে হবে। আর যদি মদিনা থেকে কেউ মক্কায় আসে, তাকে ফেরত দেওয়া হবে না। একতরফা চুক্তি। 2 নাম্বার চুক্তি ছিল 10 বছর যুদ্ধবিরতি হবে, 10 বছরের মধ্যে কুরাইশ আর মদিনা মুসলমানদের সাথে যুদ্ধ হবে না, যুদ্ধবিরতি। 3 নাম্বার চুক্তি ছিল, এই বছর মুসলমানেরা উমরা করতে পারবে না। হুদাইবিয়ার এই ঘটনাটা তো
1400 সাহাবী নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যাচ্ছেন উমরা করতে। কুরাইশরা বলল এই বছর মক্কায় তারা আসতে পারবে না, আগামী বছর 3 দিনের জন্য মক্কায় এসে উমরা করবে, 3 দিন অবস্থান করতে পারবে। 4 নাম্বার চুক্তি ছিল মক্কার কুরাইশরা হোক অথবা মদিনার মুসলমানেরা হোক পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো গোষ্ঠী বা দলের সাথে মিত্রতা করতে পারবে, সমঝোতা চুক্তি করতে পারবে। মিত্রতা মানে যেমন এই জোটবদ্ধ নির্বাচন, বিএনপির সাথে কিছু গেছে, জামাতের সাথে কিছু গেছে, 11 দল এদিকে কয়েক দল, এইগুলো বলে মিত্রতা। মিত্রতার অর্থ হলো এই জোটবদ্ধ যেই দলগুলো আছে এদের মধ্যে কোনো একটা দল যদি সাহায্যের দরকার হয়, তার জুলুমের শিকার হয়, বিপদে পড়ে, বাকি দলগুলো তাকে সাহায্য করতে হবে, এটা হলো মিত্রতা। হুদাইবিয়ার সন্ধির এই চুক্তি, 4টি চুক্তির মধ্যে কুরাইশরা ভাবতেছে আমরা জিতে গেছি, আর সাহাবায়ে কেরাম ভাবতেছে একতরফা চুক্তি, মুসলমানদের কোনো লাভ তো দেখি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না, এখানে লাভ আছে। লাভ কি? 2টি জায়গায় কুরাইশরা ধরা খেয়ে গিয়েছিল, যেখানে নবুয়তের পরে এই 6ষ্ঠ হিজরি পর্যন্ত দীর্ঘ 6 বছর মুসলমানদের কোনো ভ্যালু ছিল না, তাদের কোনো মূল্য দিত না কুরাইশরা, তাদেরকে উড়াইয়ে দিত ধুলার মতো, তাদের কোনো পরোয়া করতো না, কেয়ার করতো না। সেখানে কুরাইশরা চুক্তিপত্রে একমত হয়েছে, সন্ধি চুক্তি করবে, এর মানে মুসলমানদেরকে একটু আমলে নিয়েছে, মুসলমানদেরকে একটু আমলে নিয়েছে। একটা শক্তি না হলে কি কুরাইশরা, পুরা আরবরা মুসলমানদের সাথে চুক্তি করতে আসে? আর দ্বিতীয় জায়গায় কুরাইশরা ধরা খেয়ে গিয়েছিল পৃথিবীর যে কোনো গোত্রের সাথে যে কোনো দল মিত্রতা করতে পারবে। যখন মুসলমানেরা মক্কা হোক অথবা মক্কার বাইরে হোক যে কোনো গোষ্ঠীর সাথে যদি মিত্রতা করে, তখন তাদের সাথে ইসলাম নিয়ে আদান প্রদান হবে, মক্কা থেকে যে কোনো লোক তার অনুমতিতে মদিনায় আসবে, আসা যাওয়া হবে, মুসলমানদের কাছে আসলেই তো সে ফেসে যাবে, মানে মুসলমানদের আমল আখলাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখে সে মুসলমান হবে, এটা ইসলামের সুস্পষ্ট একটি বিজয়। এই কারণে সূরা ফাতিরের প্রথম আয়াত আল্লাহ বললেন এটা মুসলমানদের জন্য বিরাট একটি বিজয়। যখন এই সন্ধিপত্র চুক্তি হলো, পরের বছর 7ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মক্কায় গেলেন, উমরা করে আবার আসলেন। এরপরে তাদের মধ্যে তো চুক্তি ছিল 10 বছরের যুদ্ধবিরতি। এই 10 বছরের মধ্যে যেই দল আরেক দলকে আগে আক্রমণ করবে সে দোষী সাব্যস্ত হবে, যুদ্ধ লেগে যাবে। সেই হিসেবে মুসলমানেরা মক্কার বনু খুজা গোত্রের সাথে মিত্রতা করেছে, আর কুরাইশরা বনু বকর গোত্রের সাথে মিত্রতা করেছে। অর্থাৎ বনু বকর একটি গোত্র ছিল, গোষ্ঠী ছিল, তাদের সাথে মিত্রতা বা জোটবদ্ধ হয়েছিল কুরাইশরা, আর বনু খুজা গোত্রের সাথে মদিনার মুসলমানেরা মিত্রতা করেছিল, জোটবদ্ধ হয়েছিল। এইভাবে চলছে। মক্কায় বনু খুজা গোত্রের উপরে, এই গোষ্ঠীর উপরে বনু বকর গোত্র যারা কুরাইশের সাথে মিত্রতা করেছিল, তারা কুরাইশদের সাহায্যে বনু খুজা গোত্রের উপর আক্রমণ করে বসে, কয়েকজনকে হত্যা করে ফেলে। তখন মক্কার কি মদিনার মুসলমানদের সাথে যাদের মিত্রতা ছিল বনু খুজা গোত্র, তাদের একটি প্রতিনিধি দলের আমির আমর ইবনুল সাদ, তিনি আমর ইবনে সালিম, তিনি মক্কা থেকে মদিনায় আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য প্রার্থনা করতে, যে মুহাম্মদ, আমরা তো মক্কায় বসবাস করি, বনু খুজা গোত্র, আমরা তো আপনার সাথে চুক্তিবদ্ধ আবদ্ধ হয়েছি, মিত্রতা করেছি, আমাদেরকে তো মক্কার কুরাইশরা বনু বকরের সাথে আমাদের আক্রমণ করেছে, এর বিচার চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন 10 বছরের যুদ্ধবিরতি, তারা এই যুদ্ধবিরতি, যুদ্ধের নিয়ম তারা ভঙ্গ করেছে, আগে আক্রমণ করেছে, আমাদের উপর যুদ্ধ হবে, কোনো কথা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছেন গোপনে গোপনে। মক্কার কুরাইশরা দেখলো আমরাই তো আগে এই নিয়ম ভঙ্গ করেছি, যুদ্ধবিরতির নিয়ম ভঙ্গ করেছি, আমরাই আগে আক্রমণ করেছি মুসলমানদের একটা মিত্রের উপরে। তারা ভয় পেয়ে গেল, আবু সুফিয়ানকে পাঠাইলো দূত হিসেবে মদিনায়, যে আবু সুফিয়ান আপনি একটু মুহাম্মদের কাছে যান, কারণ আপনি হলেন মুহাম্মদের শ্বশুর। আবু সুফিয়ান মুয়াবিয়ার বাবা। আবু সুফিয়ানের একটি মেয়ে বিয়ে করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে হাবিবা, সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হন আবু সুফিয়ান। মক্কার কুরাইশরা ভাবলো যেহেতু একটু আত্মীয়তার বন্ধনের কারণে হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই চুক্তিপত্র নবায়নের জন্য আমাদের সাথে বসবেন। যেই চুক্তি ভঙ্গ করেছে কুরাইশরা বনু খুজা গোত্রের উপর আক্রমণ করে, ভয়ে কুরাইশরা সুফিয়ানকে পাঠাইছে মদিনায়, যাও
মোহাম্মদের সাথে চুক্তিপত্র নবায়ন করে এসো। সুফিয়ান আসছে মদিনায়, আসার পরে নবীকে বলতেছেন আমরা চুক্তিপত্র নবায়ন করতে চাই। রাসূল বললেন কোনো নবায়ন হবে না, তোমরা চুক্তি ভঙ্গ করেছো, যুদ্ধ হবে। সুফিয়ান ব্যর্থ হয়ে মক্কায় চলে গেছে। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এটা হলো ৮ম হিজরির ঘটনা, মক্কা বিজয়ের ঘটনা। এই সময় কিন্তু মুসলমানদের সংখ্যা অনেক, কারণ হলো ওই যে ফাতহে মক্কায় আগে হুদাইবিয়ার সন্ধি হয়েছে, ফাতহা মুবিন, আল্লাহ যে বলছেন যে কোনো গোত্রের সাথে মুসলমানেরা সমঝোতা করতে পারবে, এর ভিত্তিতে হাজার হাজার মুসলমানদের অন্তর্ভুক্ত হলো কাফেররা মুসলমানদের কাছে এসে দলবদ্ধ হয়ে তাদের সাথে মিত্রতা করে মুসলমান হওয়া শুরু হলো, মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো। গোপনে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কাউকে জানানো হচ্ছে না। যারা একান্ত বড় বড় সাহাবী যারা ছিলেন, যাদের সাথে মাশওয়ারা করতেন রাসূল, তারা জানতেন। তাদের মধ্যে একজন সাহাবী ছিল আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার পরিবার পরিজন মক্কায় রয়ে গেছে, তিনি পরিবার নিয়ে মদিনায় হিজরত করতে পারেন নাই। অর্থাৎ হিজরতের সময় এই আবু বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় যে তার পরিবারগুলো ছিল তাদেরকে আনতে পারেন নাই মদিনায়। সেই হিসেবে সে চিন্তা ভাবনা করতেছে যে মক্কার কুরাইশদের বিরুদ্ধে নবী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, এটা একটা গোপন খবর, কাউকে জানানো হচ্ছে না। আমি যদি এই গোপন খবরটা মক্কার কুরাইশদের কাছে দেই, তাহলে মক্কায় যে আমার পরিবার পরিজন স্ত্রী পুত্র আছে, এই সংবাদের ভিত্তিতে, এই উপকারের ভিত্তিতে মক্কার কুরাইশরা হয়তো আমার ছেলে মেয়ের উপর আক্রমণ করবে না। এই নিয়তে আবু বালতা কি করলেন, মদিনার গোপন এই কথাটি মক্কার কুরাইশদের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করলেন। তখন একজন দাসী সারা, তার মাধ্যমে একটা চিঠি দিলেন। চিঠি পাঠানো হলো, পাঠাচ্ছে মক্কায় যাবে, কুরাইশদেরকে জানানো হবে যে তোমরা তাড়াতাড়ি প্রস্তুতি নাও, মুহাম্মদ কিন্তু তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে, গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কেউ জানে না। আবু বালতা খুব গোপনে তার দাসীর মাধ্যমে চিঠি পাঠিয়ে দিয়েছেন। এদিকে কেউ না জানলেও জানলেওয়ালা একজন আছে না নাই? আল্লাহ তো জানেন নাকি? আর ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগোচরে কোন ধরনের ষড়যন্ত্র হলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবীকে জানায় দিতেন। সুবহানাল্লাহ, ওহীর মাধ্যমে জানায় দিতেন। এই ঘটনাও তার ব্যতিক্রম ছিল না। যখন এই গোপন চিঠি চলছে মক্কার অধীনে, সেই দিকে চলছে, যাইতে যাইতে মারুজ্জাহারানে ওই দাসী সারা যখন ওখানে উপস্থিত হয়েছে, ওই সময় আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন নবীর উপর, নবী খবর আছে একটি আপনার একজন সাহাবী গোপনে মক্কায় কাফেরদের কাছে চিঠি পাঠাচ্ছে, গোপন তথ্য পাচার করতেছে, আপনি গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, এই সংবাদ পাঠাচ্ছে, আপনি তাড়াতাড়ি সাহাবী পাঠান, ওই চিঠিটা থামান, যেই দূত যাচ্ছে মক্কার কাছে তাদেরকে থামান, সেখান থেকে চিঠি ফেরত নিয়ে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয়ে গেছে। সূরা মুমতাহিনার প্রথম আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠাইলেন, আলী তাড়াতাড়ি যাও, নিঃশ্বাস ফেলার আগে মারুজ্জাহারান নামক জায়গায় একজন মহিলা আছে, দাসী আছে, তার কাছে একটা গোপন চিঠি আছে, আমাদের মদিনার যুদ্ধের পরিস্থিতি, এই প্রস্তুতির পরিস্থিতি সংক্রান্ত একটি চিঠি, যেই চিঠি মক্কার কুরাইশদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, তাড়াতাড়ি গিয়ে সেখান থেকে তুমি চিঠি নিয়ে আসবা, দুধ সহ তাকে গ্রেফতার করে নিয়ে আসবা। আলী যাচ্ছে, গিয়ে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার কথা বলেছেন ওই জায়গায় একজন দাসী বিরতি নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। তাকে বলা হলো, এই মহিলা, নবী বলছেন তোমার কাছে গোপন চিঠি আছে, তুমি মক্কার কুরাইশদের কাছে দিতে যাচ্ছ, তাড়াতাড়ি চিঠি বের করো। তখন ওই বাদী বলে, আমার কাছে কোনো চিঠিপত্র কিচ্ছু নাই। আলী বলেন, আমার নবী বলছেন, নিশ্চিত আছে। সাহাবীদের বিশ্বাস ছিল, এর মধ্যে কোনো ভুল নাই, অবশ্যই তোমার কাছে চিঠি আছে, আমার নবী যেহেতু বলছেন এর মধ্যে কোনো ভুল নাই, যদি তুমি চিঠি না দাও তাহলে তোমাকে উলঙ্গ করা হবে, চিঠি খুঁজে বের করা হবে। তখন দাসী দেখলেন অবস্থা বেগতিক, তখন চিঠি বের করে দিলেন, তাকে সহ গ্রেফতার করে নবীর কাছে আনা হলো। তাকে বলা হলো, এই চিঠি কেন তুমি নিয়ে যাচ্ছ, কে তোমাকে চিঠি পাঠাচ্ছে? তখন সে বলল, রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু বালতা এই চিঠি পাঠিয়েছেন। আবু বালতা ডাকলেন, বালতা তুমি এত বড় একটি কাজ করলা, ইসলামী রাষ্ট্রের এই গোপন তথ্যগুলো তুমি কাফেরদের কাছে দিতে যাচ্ছ, তোমার স্বার্থটা কি, কেন তুমি এরকম একটা কাজ করলা? আবু বালতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার সাথে হিজরত করেছি, আমি মক্কায় অবস্থানরত আমার ছেলের সন্তান, স্ত্রী পুত্র পরিবার, তাদেরকে নিয়ে আসতে পারি নাই, তারা তো মক্কায় অবস্থান করতেছে, আমি ভাবলাম
কুরাইশদের এতটুকু উপকার করলে মদিনার যুদ্ধ পরিস্থিতির এই গোপন প্রস্তুতি সম্পর্কে যদি একটি চিঠি দেই, তাহলে এই এর কারণে মেহেরবানি করে যদি আমার পরিবারের উপর আক্রমণ না করে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান সবকিছু ঠিক আছে, আমি আল্লাহকে ভয়ও করি, কিন্তু পরিবার পরিজন তো, তাদের সামনে যখন কোন ধরনের বিপদ আসে তখন মানুষের ঈমান দুর্বল হয়ে যায়। এ কারণে বলা হয়েছে পরিবার পরিজন সন্তানাদি এগুলো হলো মানুষের জন্য মারাত্মক ধরনের একটা পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, এখানে ফিতনা বলা হয়েছে, নিশ্চয় তোমাদের সন্তান তোমাদের সম্পদগুলো তোমাদের জন্য ফিতনা বা পরীক্ষার বস্তু। আপনি যদি সন্তানদের কারণে পাপের মধ্যে লিপ্ত হয়ে যান, সম্পদ অর্জনের ক্ষেত্রে যদি আল্লাহর আইন লঙ্ঘন করেন, তাহলে আপনি পরীক্ষায় ফেল। আর যদি আল্লাহর বিধানকে সকল উপর রেখে সন্তানদের জন্য হারাম কাজে লিপ্ত হবেন না, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন, দিন শিক্ষা দিবেন, সম্পদ হালাল ভাবে অর্জন করবেন, হালাল পথে ব্যয় করবেন, যদি আপনি এটি করতে পারেন তাহলে আপনি পাস। কিয়ামতের দিন আপনার ঈমান ঠিকঠাক থাকবে, সন্তান আর সম্পদের কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন। কিন্তু আমাদের সমাজের যে পরিস্থিতি, আমাদের অনেক মুসল্লি, এমনকি অনেক জানলেওয়ালা কোরআনের আলেমরাও এই সন্তান আর সম্পদের কারণে আটকে যাবে। সন্তান আর সম্পদের পরীক্ষার ক্ষেত্রে ফেল করবে, ফেল করলেই খবর আছে কাল কিয়ামতের দিন সম্পদ আর সন্তান বাবাকে বা তার সম্পদশালী ব্যক্তিকে টেনে হিসড়ে জাহান্নামে নিয়ে যাবে। সন্তানরাও জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহর কাছে মামলা দায়ের করবে। এজন্য বলি, সন্তান আর সম্পদের কারণে যেন আল্লাহর বিধান লঙ্ঘন না হয়, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এ বলতেছিলাম, আবু বালতাআ তাদের পরিবারকে রক্ষা করার জন্য মক্কার কুরাইশদের কাছে চিঠি বিতরণ করতেছে, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রাসূলকে ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন, নবী তাড়াতাড়ি তাকে ঠেকান। পবিত্র কোরআন সূরা মুমতাহিনার প্রথম আয়াত, আল্লাহ কি বলেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, দুনিয়ার কোন স্বার্থের কারণে, দুনিয়ার কোন লোভের কারণে, টাকা পয়সার কারণে, লোভ লালসার কারণে কখনোই তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রু কাফের ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না, তাদেরকে অভিভাবক বানানো না, তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক তোমরা সৃষ্টি করবা না, তাদের খেলাধুলা নিয়ে মেতে উঠে উতলে পড়ো না, যেন ঈমান নষ্ট না হয়ে যায়। এরপর আল্লাহ বলেন, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা তাদের মিছিল করো, তাদের স্লোগান দাও, তাদেরকে তোমার মাথার উপর রাখো, তাদের জার্সি আর পতাকাগুলো তোমার মাথার উপর গেড়ে দাও। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তারা কি করে, তোমাদের উপরে যেই কোরআন আসছে, তোমাদের যেই মুসলমানিত্বের অবস্থা, এগুলো তারা স্বীকার করে না, বরং তোমরা মুসলমান হওয়ার কারণেই তোমাদেরকে হত্যা করে। ফিলিস্তিনে শুধু আল্লাহকে বিশ্বাস করে, মুসলমান নাম আছে, এই কারণে মুসলমানদের উপর আক্রমণ করে, ঠিক কিনা বলে? মুসলমান নাম আছে, আপনি ভাবতেছেন আমি তো ঠিক আছি, কোন দেশে ফিলিস্তিনের উপর আক্রমণ হচ্ছে, কোন দেশে কাশ্মীরের উপর আক্রমণ হচ্ছে, আমি তো ঠিক আছে, আমি তো ঠিক আছে। জি না ভাই, আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুর রহমান, নাম থাকার কারণে আপনাকে জবাই করবে, অপেক্ষা করেন। যদি ভাবেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে কিছু হচ্ছে, আমার আর কি হবে, এই চিন্তা ভাবনা করে যদি আপনার চরিত্রের স্খলনের দিকে যান, তাহলে নিশ্চিত আপনার গলায় ছুরি আসবে, শুধুমাত্র আপনার নাম মোহাম্মদ হওয়ার কারণে। এরপর আল্লাহ বলেন, ইন কুনতুম খারাজতুম ইখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম। আল্লাহ বলেন, ওই কাফেররা, কুরাইশরা তোমাদের নবীদেরকে বের করে দিয়েছেন, তোমাদেরকেও বের করে দিয়েছেন, শুধুমাত্র তোমরা মুসলমান হওয়ার কারণে, আল্লাহর উপর ঈমান আনছো বিদায়, এই কারণে তোমাদের নবীকে তোমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অর্থ হলো, তোমরা মুসলমান হওয়ার কারণে ফিলিস্তিনে তোমাদেরকে থাকতে দিচ্ছে না, তোমরা মুসলমান হওয়ার কারণে ভারতের সন্ত্রাসীরা মুসলমানদের ভূমি কাশ্মীরে তাদেরকে থাকতে দিচ্ছে না। এইভাবে ঈমান আনার কারণে, রবের উপর ঈমান থাকার কারণে বিভিন্ন জায়গা থেকে আজকে মুসলমানেরা উচ্ছেদ হচ্ছে, আর আমরা বাঙালি মুসলমানেরা ভাবতেছি সুখে আছি। যেদিন যুদ্ধ লাগবে সেই দিন মুসলমান হওয়ার কারণে আমাদেরকেও বাংলাদেশ ছাড়া হইতে পারে। তুই মুসলমান, তোর ঘরে ইসলাম আছে, তোর নাম মুসলমানদের নাম, আপনি কি করেন না করেন সেটা দেখবে না। আনতুমিনু বিল্লাহি রাব্বিকুম, আপনি আল্লাহকে বিশ্বাস করেন না কেন, এই থিওরির উপর নির্ভর করে কাফেররা, ইহুদি খ্রিস্টানরা আপনাকে নিঃশেষ করার পিছনে যাবতীয় ষড়যন্ত্র তারা করেই যাবে। আল্লাহ এরপরে বললেন, আমরা ভাবতেছি আমরা নামাজ কালাম পড়ি, তাতে আর কি হবে, আমরা যাকাত দেই, জিহাদ করি, এই বিষয়টিও আল্লাহ উল্লেখ করেছেন। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি। আল্লাহ বলেন, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আয়াতের অর্থ হলো,
তোমরা যদি নামাজ পড়ে থাকো, তোমরা যদি মাথায় টুপি দিয়ে থাকো, তোমরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে থাকো, তোমরা যদি জিহাদের জন্য অগ্রসর হয়ে থাকো, তোমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ মাদ্রাসা বানাও, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তাহলে গোপনে গোপনে কেন মুসলিম রাষ্ট্রগুলোর তথ্যগুলো দালালি করার জন্য, টাকা পয়সা খাওয়ার জন্য ভারতে তোমরা পাচার করে বেড়াও? মুসলমান রাষ্ট্রের তথ্যগুলো কেন তোমরা দালালি করার জন্য অমুসলিম রাষ্ট্রের কাছে তোমরা বিক্রি করে দাও? আমাদের দেশে গোপন দালাল আছে না নাই? অনেক, অভাব নাই। মুসলমানদের গোপন তথ্যগুলো, মুসলমানদের সিক্রেট বিষয়গুলো কাফেরদের কাছে বিক্রি করে দিচ্ছে, এজেন্ডা হয়ে মুসলমানদের ভিতরে বসবাস করতেছে। এরকম হাজারো নেতা খেতা রাজনীতির মধ্যেও আছে। তারা, আল্লাহ বলতেছেন তুমি যদি নামাজি পড়ে থাকো, এই আয়াতের সরল অর্থ হলো যদি তুমি জিহাদে বের হয়ে থাকো আল্লাহর সন্তুষ্টির জন্য। এটার বর্তমানের ভাব অর্থ হলো যদি তুমি মুসলমান হয়ে থাকো, তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ো, তুমি যদি জাকাত দাও, তুমি যদি ভাবো আমি মুসলমান, আমার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, তাহলে কোন দুঃখে গোপনে তাদের প্রতি তোমাদের দরদ উঠলে পড়ে? কোন দুঃখে তাদের ভালোবাসা তোমাদের অন্তরের মধ্যে আশ্রয় পায়? কোন দুঃখে কোন দেশে খেলা হচ্ছে, সেই খেলা নিয়ে তুমি মুসলমানদের মধ্যে বিবাদ তৈরি করতেছ, তোমার আপন ভাইকে খুন করতেছ, মসজিদের মধ্যে নামাজ পড়তে আসো না, ওই হুল্লোড় লাগিয়ে মুসলমানদের শান্তি নষ্ট করতেছ। তুমি যদি মুসলমানই দাবি করো, এগুলো কেন করো? তার মানে এর পরোক্ষ অর্থ হলো তুমি যদি এগুলো করো তাহলে মুসলমান থাকবা না। এটার বিপরীত অর্থ হলো তুমি যদি এটা করো তাহলে মুসলমান থাকবা না। তুমি মুসলমান কেন তুমি এটা করো, যদি এটা করো তাহলে মুসলমান থাকবা না। কথার ব্যাখ্যা হলো এরকম। এরপর আল্লাহ বলেন তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তুমি গোপনে গোপনে তাদের সাথে ঠিকই তোমার সম্পর্ক আছে, মাঝে মধ্যে তাদের সাথে টেবিলে বসো, মাঝে মধ্যে তাদের সাথে বসে টেবিলে বসে মদে কি বলে বোতলে চুমুক দাও, তাদের সাথে তোমার চুক্তিপত্র হয়েছে মুসলমানদের ক্ষতি করবা, তলে তলে মুসলমান সন্তানদেরকে বেদিন বানায় দিবা, সংস্কৃতির নামে শিক্ষার নামে তাদেরকে নাচ গান শিখাইবা, এরকম একটা এজেন্ডা নিয়ে আমাদের দেশের শিক্ষা খাতে তোমরা বসে আছো। আমাদের মুসলমান শিশুদেরকে হারাম খাওয়ার জন্য সব ধরনের খাদ্যে পণ্যের মধ্যে হারাম ঢুকানোর এজেন্ডায় তুমি নেমে গেছো। তুমি যদি মুসলমানই হয়ে থাকো এগুলো কেন করো? এগুলো কেন করো তোমরা? আল্লাহ বলেন যদি তোমরা এগুলো করো, ভালো করে মনে রাখো আল্লাহ কিন্তু সব জানেন। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে তুমি ধরা পড়লা না, অথবা কোনো প্রভাব নিয়ে তোমাকে জামিন দিয়ে বের করে দিল, আবার শুরু করলা, কিন্তু আল্লাহ বললেন ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, তোমরা যাই করো না কেন প্রকাশ্য অথবা গোপনে, এই সবকিছু জানেন কে? আল্লাহ। এই চিঠি সংক্রান্ত এই আয়াতের মধ্যে বলছে, আবু বকর তাকে লক্ষ্য করে বলল তুমি গোপনে ওই কুরাইশদের কাছে চিঠি দিচ্ছ মুসলমানদের সিক্রেট বিষয়গুলো জানানোর জন্য, তুমি কি জানো না আল্লাহ এগুলো জানেন? আল্লাহ বলেন ওয়ামান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। গোপনে যদি কোন ইসলামী রাষ্ট্রের কোন তথ্য কোন মুসলমান হোক কেউ যদি অন্য কোন দেশে পাচার করে দেয়, আমাদের দেশের ক্ষতির জন্য, রাষ্ট্রের ক্ষতির জন্য, ক্ষতির ক্ষেত্রে কেউ যদি এই কাজগুলো করে, আল্লাহ বললেন ফাকাদ, কি বলেন ওয়ামান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। এর একটি অর্থ হলো তার ঈমান থাকার কথা না, সে মুসলমান আর পরিচয় দিতে পারবে না। আবু বালতা আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান তো ঠিক আছে, আমি এই কারণে এই কাজটি করেছি। তখন আল্লাহ রাসূল বললেন ঠিক আছে তোমাকে ক্ষমা করা হলো, এই কাজ আর করবা না। এরপরে অষ্টম হিজরীর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কার দিকে রওনা দিয়েছেন। কয় হাজার সাহাবী? 10,000 সাহাবী। 2 বছর আগেও মুসলমানদের সংখ্যা ছিল 1400। ওই যে 1400 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল উমরা করতে গেলেন মদিনায় 2 বছর পরে অষ্টম হিজরীতে, শুধুমাত্র সেনাবাহিনীর সংখ্যাই 10,000, আর ঘরের মধ্যে নারী পুরুষ আছে তার চাইতে কি বলেন শিশু নারী আছে তার চাইতে ডাবল। তার মানে 2 বছরে মুসলমানদের সংখ্যা বহু গুণে বেড়ে গেছে, অনেক গুণ বেড়ে গেছে। 10,000 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল যুদ্ধের জন্য মদিনা থেকে বের হলেন, মক্কার প্রান্তে গিয়ে যাত্রা বিরতি করলেন। সেখানে একটি জায়গায় যাত্রা বিরতি করলেন, রাত্রে আক্রমণ করা যাবে না, কালকে সকালে আমরা আক্রমণ করব। এরপরে যখন এই যুদ্ধের বাহিনী মক্কার দিকে রওনা হয়ে এখানে অবস্থান করতেছে, মক্কার কুরাইশদের কাছে খবর চলে গেছে মুহাম্মদ বড় একটি বাহিনী নিয়ে মক্কায় আক্রমণ করার জন্য আসতেছে। তখন মক্কার কুরাইশরা গোয়েন্দা পাঠাইছে, দেখো কতজন লোক আছে, তাদের অবস্থা কি। এর মধ্যে একজন গোয়েন্দা ছিল আবু সুফিয়ান, তাকে গোপনে পাঠাইছে মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণের জন্য।